পড়ে আল্লাহ পাক সারা রাত শয়তানের ওয়াসওয়াসা থেকে তার হেফাজত করবে। এজন্য আমাদের সমাজে অনেক সময় বাচ্চারা রাত্রেবেলা কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতুল কুরসি এটা আমাদের জন্য উপহার। এটা পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। ওই রাত্রেবেলা হুজুরের কাছে না দৌড়ে বাবা মা নিজেরা পড়ে ফু দেন, এটা ইসমে আজমের মতো। এবং কেউ যদি সম্পদ বাঁচাইতে চায় শয়তানের হাত থেকে, শয়তানের কাজ হলো আপনার সম্পদকে বরকতহীন করে দেওয়া। এখন আর শয়তান বলতেছে কেউ যদি তার সম্পদকে বরকত দিতে চায়, বরকতি থেকে বাঁচাইতে চায়, সেও যেন আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার সম্পদে আল্লাহ পাক বরকত দান করবেন। এজন্য টাকা জমাইতেছেন ব্যাংকে অথবা কোনো জায়গায় রাখছেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে টাকাটা ব্যাংকে রাখবেন, ইনশাআল্লাহ টাকা বাচ্চা ফোটাবে না, কিন্তু বরকত নষ্ট হবে না। এটা বরকত। আপনি টাকা জমান বরকতময় হিসেবে আপনি আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে রেখে দেন, আপনি গায়ে আয়াতুল কুরসি ফু দিয়ে রেখে দেন, ইনশাআল্লাহ বরকত হবে ভাই। এই যে সবক একটা রাসূল শিখাইছেন, এই শয়তানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীকে শিখাইছেন, সাহাবীর মাধ্যমে রাসূলের মাধ্যমে এই পর্যন্ত আমরা শিখছি। এগুলো আমাদের জন্য কি কল্যাণের না, শিক্ষা না? তাহলে দেখেন 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি পড়ে সোজা জান্নাতে চলে যাবে। সারাদিন যদি পড়ে আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে। পড়তে আর কতক্ষণ লাগে? হয়তো 1 মিনিট 2 মিনিট। 1 মিনিট 2 মিনিটের জন্য আমি যদি আমার সম্পদকে বাঁচাইতে পারি, আমার সম্পদকে চোরের কাছ থেকে হেফাজত রাখতে পারি, এটা তো আমার কাছেও পড়া দরকার আছে না নাই? এই জন্য নিয়ত করেন প্রত্যেক দিন অন্তত কমাস কম 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক, যারা বলেন আমিন। আশুলিয়াতে মাহফিল করছি, যেই ময়দানে মাহফিল করছি অনেক বড় ময়দান, না হইলেও হয়তো 10-15-20 হাজার মানুষ ধরে এরকম ময়দান। আমি যাওয়ার পরে শুনলাম ওই ময়দানটা হিন্দুর মালিকানা, এবং এই হিন্দু ভাইয়েরা আমার ভক্ত, যার কারণে মাহফিলের জন্য তাদের মাঠ তারা মাহফিলের জন্য দিয়ে দিছে যে আপনারা মাহফিল করেন, হুজুরকে আনেন। এটা আপনাদের কাছে অবাক মনে হচ্ছে না? কথা বলে না? হিন্দু ভাইদের জায়গা মাহফিল করার জন্য মুসলমানদেরকে দিয়ে দিছে যে আপনারা হুজুরকে আনেন, আমরা এই মাঠের জায়গা ছেড়ে দিব। এরপরেও আলহামদুলিল্লাহ আমাদের দেশের মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান আমরা মিলেমিশেই তো বসবাস করি, কি বলেন আপনারা? এরপরেও কিছু বেঈমানরা আমাদের সাথে তাদের সঙ্গে দাঙ্গা লাগানোর জন্য, দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য পায়তারা করতেছে, আমরা কি তাদের উপর আক্রমণ করি? এই কথা সমাজের জায়গায় জায়গায় মিডিয়ার মাধ্যমে প্রচার করতে চায়। শুনে রাখা দরকার, এদেশ থেকে স্বৈরাচারীরা বিদায় হয়েছে, তাদের চেলা চামুন্ডা বিদায় হয় নাই। এরাই আজকে আমাদের ভিতরে দাঙ্গা লাগানোর পায়তারা করে, ঠিক কিনা বলেন? সেখানের মাহফিলে আমি যখন বয়ান করতেছিলাম, তার বয়ানের আধা ঘন্টার মাথায় আমার বাম পাশে এই জায়গার যে মালিক হিন্দু ভাই, উনি বসা ছিলেন চেয়ারে, উনি বয়ান শুনতেছিলেন। একদম কালো মানুষ একদম। তো বয়ানের ফাঁকে উনি হুট করে দৌড় দিয়ে এসে সামনে আমার পায়ের কাছে এসে এইভাবে মাথাটা দিয়া সে সেজদার মতো করে পায়ের সামনে মাথাটা ঝুঁকাই দিচ্ছে। এটা হচ্ছে তার কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা। তারা তাদের দেবতাদের জন্য যা করে এটা। তা আমি তাকে এভাবে বলতেছিলাম, আমি তো চিনি না, আমি তাকে বলতেছিলাম, হাত দিয়ে ইশারা করতেছিলাম, সে সরতেছে না, সে পায়ের সামনে এভাবে পড়ে রয়েছে। তা আমি কিছুক্ষণ পরে বললাম, ভাই নাম কি? দেখবেন আমরা মাঝে মাঝে বয়ান করলে কিছু কিছু জায়গায় চরমুনার কিছু মুরিদটা থাকে, এই পাগলরা এমন হালত হয় যে তখন নিজের ভিতরে আর থাকে না, ওর নিজের হুশও নিজের ভিতরে রাখে না। ওই বান্দাটার হালত আমি ঠিক বুঝলাম, এরকম অবস্থা হয়ে গেছে। আমি বললাম নাম কি? কোনো নাম নাই, এভাবে বলতেছে, কোনো নাম নাই। পাশ থেকে একজন বললেন, হুজুর এটা ওনার জায়গা। আমি বললাম, ভাই কি দোয়া করবো আপনার জন্য? সব মানুষকে সামনে নিয়ে বললাম, আল্লাহ পাক তাকে ইমানের নূর দান করুন। তো সেও সবার সামনে এরকম করতেছে, আমিন। চলে গেছে, আবার বয়ান শুনছে। লাস্টে বয়ানের পরে মুনাজাতের পরে আবার সে আসছে, এসে আবার সে পায়ের কাছে এসে এরকম মাথা নো। আমি ভাই মানুষকে মানুষ সেজদা দেয় না, মাথা উঠান। আমি তার মাথায় হাত বোলাইলাম, তার চোখে আমি পানি দেখতে পাইছি। তখন আমি আজকের এই যে হাদিসটা আপনাকে বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, আপনি তার কলবের ভিতরে আঘাত দিতে পারবেন, তার উপরের কুফরির চাদর আল্লাহ পাক সরাই দিয়ে তাকে মুসলমান বানায় দিবেন। আমি তার চোখের দিকে তাকায়া ভাবসাব বুঝতেছিলাম, এইভাবে যদি 10টা প্রোগ্রামে সে থাকে, আমার বিশ্বাস সে মুসলমান হয়ে যাবে। তার চোখে আমি পানি দেখেছি।
এমনকি সে মাহফিল থেকে গাড়ি বের করা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে প্রোটেকশন দিয়ে আমার বারবার খালি আমার হাতে চুমা খাচ্ছে, কপালে চুমা খাচ্ছে, আসতেছে। আমি বারবার তার জন্য দোয়া করলাম, আল্লাহ তাকে হেদায়েতের নূর দাও। আপনারাও বলেন আমিন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা মানুষ ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু মা বাবার কারণে সে বেঈমান হয়, মা বাবার কারণে সে ঈমানদার হয়। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস রাখে তারাই মুমিন। অদৃশ্য মানে আল্লাহকে দেখেছেন, জান্নাত দেখেছেন, কথা কয় না, দেখছেন কেউ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছেন না? বিশ্বাস করেন কিনা? আচ্ছা, আল্লাহকে আমরাও বিশ্বাস করি, ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে, বুঝেন? কারণ ওরা আহলে কিতাব, তারা আল্লাহকে মানে। কিন্তু সমস্যা কোন জায়গায়? তাদের মানা আমাদের মানায় আসমান জমিন পার্থক্য। তারা মানে কিভাবে? আল্লাহ পাক বলতেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইহুদি এরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে, আবার আল্লাহর সঙ্গে অন্য কাউকেও শরীক করে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। বলেন তো আমার আল্লাহ কাউরে জন্ম দেয় নাকি জন্ম নেয়? দেয়? নেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক জানায় দিয়া বলে মুমিন, জমিনের মধ্যে আমি আল্লাহ একজন একক, তিনি কারো থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয় না। যারা আল্লাহর সঙ্গে কাউরে শরীক করে তাদের ঈমানও থাকে না। আমরাও আল্লাহকে বিশ্বাস করি, ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে, কিন্তু তারা আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে। আর আমরা ফাঁসির মঞ্চেও যদি দাঁড়াই আমরা এই কথাই বলবো, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। একজনকে, তিনি কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? এ মুসলমান, আল্লাহ ডাক দিয়া বলে ইমানদার, আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এই জন্য এই পরিচয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার বান্দাকে বারবার দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই তিনি একজন আল্লাহ যার সঙ্গে কোনো শরীক নাই। ওয়াল হাইয়ুল কাইয়ুম, এই জমিনের মধ্যে যত বড় শক্তিওয়ালা হোক না কেন আল্লাহর চাইতে শক্তিশালী কেউ না। আমেরিকার প্রেসিডেন্ট আছে, ফেরাউন ছিল, জমিনে যত মানুষ আসবে, যত বাদশার বাদশা, সারা দুনিয়ার বাদশাদের পতন আছে, কিন্তু আল্লাহ পাকের পতন হওয়ার সম্ভাবনা। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে নেতারা ঘুমায়, চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে। আবার আল্লাহ ডাক দিয়া বলেন লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম, যে রব্বে কারীম আমি আল্লাহ, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক, একটা সেকেন্ডের জন্য ঘুম তো দূরের কথা তন্দ্রাও হয় না। সারা দুনিয়ার মানুষ জানে, সব মানুষ ঘুমায়, সব বান্দারা ঘুমাইবে, দুনিয়া চলবে। আসমানের মালিক এক বিন্দু জিমাইলেও আল্লাহর দুনিয়া এক বিন্দু চলতে পারে না। যিনি ঘুমানো না, তন্দ্রাচ্ছন্ন হন না, খাবারও লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা মালিক, সারা দুনিয়ার সব সরকারকে এক করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির কাছেও যাওয়ার সম্ভাবনা আছে নাকি বলেন তো?
এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শুরুতেই বান্দাকে আল্লাহর পরিচয় দিয়ে বলতেছেন। আমার কথা হলো আয়াতুল কুরসি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত ফজিলতপূর্ণ আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুব বুঝবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ বান্দা তোমরা তো জান্নাতে যেতে চাও, প্রত্যেকটা ঈমানদার বান্দা জান্নাত চায়, আমিও জান্নাত চাই, আপনারাও চান। বলেন তো জান্নাত মরার সাথে সাথে চাই নাকি একটু দেরিতে চাই? তার মানে মরবো আচ্ছা আমরা কি চাই যে মরার সাথে সাথে নাকি 10 বছর একটু জাহান্নামে ঢোকার পরে? প্রত্যেকটা মানুষ, যদিও সবাই গুনাহগার, আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার, এমন কেউ নাই যার গুনাহের কোনো ফিরিস্তি নাই। প্রত্যেকটা বান্দা গুনাহগার, কিন্তু গুনাহগার বান্দা সবচেয়ে গুনাহগার বান্দা এও কয় যে আল্লাহ আমারে ক্ষমা করবে ইনশাআল্লাহ। আর আমাদের দেশের ওই লতিফ কাজ্জাবি হে তো ডাইরেক্ট গুনাহ যে করছে স্বীকারই করে না। কি দেখেন নাই? আব্দুল লতিফ সিদ্দিকী বলে আমি আব্দুল লতিফ সিদ্দিকীর কোনো গুনাহ নাই, নাউজুবিল্লাহ কয় না। কত বড় শয়তান হইলে পরে এই কথা কয়। আরে শয়তানও তো তাকে দেখলে লজ্জা পায়, ঠিক কিনা বলেন? শয়তানও আল্লাহর কাছে হয়তো কয় আল্লাহ গো আমি তো এরকম 2024 সালে এত বড় শয়তান পাবো আমারও কল্পনাও ছিল না। আমি আল্লাহর নিয়ামত আশা করি, আল্লাহ পাক আমার রিজিক দিছে, আমি এই জন্য শুকরিয়া করি, কিন্তু ক্ষমা প্রার্থী না, কারণ গুনাহই করি নাই, ক্ষমা চাবো কেন? তাই গুনাহগার হওয়ার জন্য এর কথার চেয়ে বড় কথা আছে আর? ভাইরা আমার দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আগে আগে জান্নাতে যেতে চাও, নবী ডাক দেয়া বলেন একটা আয়াত, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, ইশার নামাজের পর আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন উম্মত 5 ওয়াক্ত নামাজের পর যদি কোনো ঈমানদার বান্দা একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কয় ওয়াক্ত নামাজের পর? 5 ওয়াক্ত নামাজের পর পড়বে কয়বার? একবার। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পর একবার যদি কোনো ঈমানদার বান্দা এটা পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মরার সাথে সাথে জান্নাত দান করে দিবেন। দুনিয়া আর জান্নাতের মাঝখানে মৃত্যু ছাড়া কেউ তাকে জান্নাতে যেতে বাধা দিবে না। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, কেউ তাকে জান্নাতে ঢুকতে বাধা দিবে না, ইল্লা আইয়ামুত, একমাত্র মৃত্যু ছাড়া। তার মানে মৃত্যুবরণ করবে, নিচে জান্নাত রেডি, সোজা জান্নাতে পড়ে যাবে। আমলটা কঠিন না সহজ? বলেন না কঠিন না সহজ? নামাজের পরে শুধু পড়ে ফেলবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলেন তো পড়তে কতক্ষণ লাগে? 1 মিনিট বা 2 মিনিট ধরলাম, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি পড়ে, সোজা কোথায়? সোজা কোথায়? কষ্ট হবে পড়তে? ভাইরা আমার, কেউ যদি রাত্রিবেলা পড়ে সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে হেফাজত করে, সকালবেলা যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেন। এই হেফাজত, এই ফজিলত এত বিশাল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন বিশাল বড় সাহাবী, নাম শুনছেন তো? আবু হুরায়রা নবী করিমের আদরের সাহাবী, রাসূল আদর মোহাব্বত করে তারে হুরায়রা ডাকতো। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। উনি একবার ওনার কাছে উনি বর্ণনা করেন, পয়গম্বর আমার কাছে একবার যাকাত ফিতরা সাদাকাতুল ফিতরের মাল আমার কাছে আমানত দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়া বললেন, এ হুরায়রা এটা তোমার আন্ডারে রাখো, হেফাজতের দায়িত্ব তোমার, যেন একটা বিন্দু জনগণের মাল নষ্ট না হয়। মালগুলা কার? বলে জনগণের। জনগণের আমানত অনেক বড় কঠিন কাজ। আবু হুরায়রা দায়িত্ব নিয়ে সুন্দর করে পাহারা দিতেছেন। গভীর রাতে পাহারা দিতে দিতে নামাজে দাঁড়ায় যায়, হঠাৎ করে তাকায় দেখে আবু হুরায়রার ঘরের মধ্যে একটা চোর ঢুকলো। সাদকাতুল ফিতরের যে খেজুরগুলো আছে, মালগুলো আছে, ওই মালগুলোর মধ্যে হাত দিয়া চোর চুরি করতেছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দেখে চোরকে ডাক দিয়া বলে, এ চোর, কেন তুমি আমার ঘরে ঢুকলা? এটা তো জনগণের মাল, এটা আমার মাল হলে তোমার আমি দান করতাম, কিন্তু এই জায়গাটায় জনগণের টাকা আছে, জনগণের মাল আছে, জনগণের হক আছে, জনগণের হক নষ্ট করলে আল্লাহ পাক নিজেও ক্ষমা করে না যতক্ষণ জনগণ ক্ষমা না করে। কথা কয় না? এ মুসলমান, আমরা জনগণের হক নষ্ট করতে বড় এক্সপার্ট, যার কারণে আমার বাংলাদেশে এত বছর যত নেতা কর্মীরা আসছে সব জনগণের হক মারেন না, খাওয়ান না, একই অবস্থা সব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি চোরকে ধরলাম, চোর মাল নিতে গেছিল, হঠাৎ করে চোরকে ধরে রাখ দিয়ে বললাম, এই ঘরের মধ্যে কি করো? কয়, ভাই আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন, মাইরেন না, কিছু বলেন না, ঘরের মধ্যে সন্তান না খাওয়া, বিবিও খায় না, মাও খায় না, অনেক দিন হয়ে গেছে, পেটের মধ্যে দানা পানি যায় না, চুলায় আগুন জ্বলে না, চুরি করতে আসছি স্বভাবের কারণে না, অভাবের কারণে। আল্লাহর রাস্তায় আল্লাহর কসম করে বলছি আর কোনোদিন চুরি করবো না, ছেড়ে দেন। যত বড় চোর হোক, যতবার ধরা পাক, যতবার ধরা পড়বে ততবারই সে একটা কথাই বলবে যে ভাই আল্লাহর কসম আর চুরি করবো। এটা চোরের একটা অভ্যাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিলে মায়া লেগে গেছে, আহারে বেচারার বাবা খাইতে পারে না, মা খাইতে পারে না, ছেড়ে দেয়। সকালবেলা ফজরের নামাজের জন্য মসজিদে যায়। ফজরের নামাজের সময় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার দেখা হওয়ার পর রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, গতকাল রাতে যেই চোর ঘরের মধ্যে ঢুকলো ওই চোরটা কোথায়? বলেন তো, চোর যে ঢুকছে চোরের ব্যাপারে রাসূলকে দেখছে নাকি? না, আল্লাহর নবী ছিলেন না। আবু হুরায়রা বলে, আমি একা ছিলাম, আমার মাওলা দেখছে, কিন্তু আখিরি জামানার পয়গম্বর কেমনে জানলো আমার ঘরে চোর? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে চোর ঢুকলো, পয়গম্বর আপনি কেমনে বুঝলেন? নবী বলেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তুমি চোরকে কি করলা? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে ছেড়ে দিয়েছি। এটা চোর না হুজুর, অভাবের কারণে আসছিল। চোর না, অভাবের কারণে আসছিল, এই জন্য মায়া লাগছে, বাচ্চার কথা বলছে, কান্নাকাটি করছে, কসম খাইছে, ছেড়ে দিছি। রাসূল কয়, লিখে রাখো, আজকে রাতেও আবার আসবে। আবু হুরায়রা মনে মনে কয়, আজকে যদি আসে পিডায় হাড্ডি ভেঙে দেবো একদম। গতকাল কসম খেয়ে গেল, আজকে রাতে যদি আসে সুযোগ দেওয়া হবে না। একবার, দুইবার, তিনবার যদি সুযোগ দিয়ে দেন, চোর আর চোর থাকে না, তখন সন্ত্রাস হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য ইসলামের বিধান যদি বাংলার জমিনে থাকতো, একটা নেতারও হাত থাকতো না, সবগুলা লোলা থাকতো। চোর চুরি করবে, নিজামে হাত কেটে দাও। আমার দেশের ইসলামী শরিয়া ভিত্তিক আইন থাকলে সবগুলো নেতা কর্মীর হাত থাকতো না, এগুলা হুইল ছাড়া বসে বসে দেওয়া লাগতো, ঠিক কিনা জোরে বল? কারণ কি, এদেশের অধিকাংশ নেতা কর্মীদের জনগণের টাকা চুরি করেই এরা আমাদের দেশে বাড়ি গাড়ি করে, জনগণের টাকা মেরেই এরা বড় বড় মেল কারখানা করে, আর আমরা জনগণ তাদের পক্ষে অযথা স্লোগান দিয়া সময় নষ্ট করি, গলা নষ্ট করি, তারপরেও তাদেরকে বিপদে পাশে পাই না, ঠিক কিনা জোরে বল? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কথা ঠিক কিনা? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলবেন এতটুকু, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাঁচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাঁচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে
গুল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কি না ভাই রাগ করছেন কেউ রাসূল বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত বা চুরি করে আমি নবী ফাতেমার হাত কেটে দিব এই জায়গায় কোনো দয়া লাগাইলে চলবে মায়া লাগাইলে চলবে দয়া করছি বলেই তো দেশের জায়গায় জায়গায় চোর ভরে গেছে যদি দয়া না করতাম একটা চোরের হাত কাটা হতো সাংবিধানিক ভাবে দ্বিতীয় চোর চুরি করার আগে 100 বার চিন্তা করতো ঠিক কিনা বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মায়া লাগাইছেন যার কারণে আবার পরের রাত্রিতে নামাজের মধ্যে দাঁড়াইলেন তাকায় দেখে চোর হাজির আবু হুরায়রা চোরের দিকে তাকায় ডাক দিয়া কয় কি ব্যাপার গত রাতে তোমাকে ছেড়ে দিলাম মোহাব্বত কইরা মায়া কইরা দয়া কইরা আজকে আবার কেন তুমি আমার ঘরে ঢুকলা চোর ডাক দিয়া কয় হুজুর গতকাল চুরি করতে ঢুকছি কিন্তু চুরি করতে পারি নাই আপনি ধরে ফেলছেন বিদায় দিয়ে দিছেন চিন্তা করলাম আজকে যাই আবারও যদি কিছু ওখান থেকে নেওয়া যায় যার কারণে আজকে ঢুকে গেলাম হুজুর আল্লাহর কসম আর চুরি করব না দ্বিতীয় দিন আবার চুরি করলো চুরি করবে না কসম খাইলো প্রথম দিন ধরা খাওয়ার পর আবু হুরায়রা ছেড়ে দিলেন এখন ছাড়ে না কান্নাকাটি করতে করতে অস্থির মায়ের কসম খায় বাবার কসম খায় সন্তানের কসম খায় আবু হুরায়রার দিলের মধ্যে দয়া মায়া লেগে গেছে চিন্তা করলেন দরকার নাই ছেড়ে দেই থাক ভেজালার দরকার কি ছেড়ে দিলেন চলে গেল ফজরের নামাজের সময় আমার পয়গম্বর ডাক দেয়া বলে আবু হুরায়রা ব্যাপার কি কোন জায়গায় গেল চোরটা কোথায় আবু হুরায়রাকে হুজুর ছেড়ে দিছি নবী ডাক দেয়া কর ছেড়ে দিছো মনে রাখো আজকে আবার আসবে আবু হুরায়রা কয় হুজুর আজকে যদি আসে রশি কিনে নিয়ে যাব বাইন্দা সকালে আপনার কাছে নিয়ে আসবো আবু হুরায়রা রশি টশি রেডি করে সকালবেলা রাত্রিবেলা পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করার জন্য তৈয়ার গভীর রাত হয়ে গেল চোর মহোদয় হাজির আবু হুরায়রা কয় পেয়ে গেলাম গত 2 দিন আসলা আজকে আসবে না নিয়ত করলা ওয়াদা করলা আবার আজকে তুমি আসছো সুতরাং আজকে তোমাকে ছাড়াছাড়ি নাই রশি দিয়া সুন্দর করে হাতটা বেঁধে দিল বেঁধে টেতে ডাক দিয়া বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে পয়গম্বরের সঙ্গে দেখা করায় দিব এবার চোরের তো মেজাজ গরম হয়ে গেছে দেখা যদি হয় পয়গম্বর তো ফাড়ায় ফেলবে এবার খালি চক্রান্ত করতেছে কোন কথা বইলা এখান থেকে বিদায় হওয়া যায় এ আবু হুরায়রা বলে কি আল্লাহর কসম আর চুরি করতাম না ছেড়ে দাও ঘরের সন্তানটা কি করবে আমরা যদি ধরে রাখো সন্তানের কি হবে বিবির কি হবে আবু হুরায়রা নতুন কথা কয় এটা 2 দিন শুনছি ডাক দিয়া আবু হুরায়রা আল্লাহর কসম আর চুরি করব না কসম খাইতেছে যে নাকের কসম কানের কসম ঠোঁটের কসম যা কসম খায় চোররা এরপরেও চুরি করে আবু হুরায়রার দিলের মধ্যে মায়া নাই বেঁধে ফেললো ধরে ফেললো নবীর কাছে নিয়ে যাবে চোর কিছুক্ষণ মাথা ঠান্ডা মাথায় রেখে চিন্তা করলো কোন দিকে তার দুর্বলতা ওই দিকে আঘাত দিলেই তাহলে ছাড়া পাবো এবার চোর আস্তে আস্তে চিন্তা করার বলে আবু হুরায়রা আমি তোমাকে একটা কোরআনের আয়াত শেখাইতে চাই তুমি শিখবানি কে কয় ও ভাই চোরের মুখে ইসলামের কথা কোরআনের কথা ধর্মের কথা আমরা 16 বছর শুনছি কি বলেন ঠিক না আরো শোনা লাগতে পারে কিনা কোরআনের আইন যতক্ষণ না হবে তাদের মুখ থেকেই শুনতে হবে কথা কয় না শুধু আমিও তাদের কথাই বলতেছি না আমাদের এই দেশে চায়ের দোকানদারও ফতোয়া দেয় রিকশাওয়ালাও ফতোয়া দেয় তাহলে চোর দিলে সমস্যা কি আবু হুরায়রা কে তুমি কোরআন শিখাইবা কাজী তুমি চোর হইয়া চোর হইলেও তো ইমান ঠিক আছে কাঁচা বাদ দেন ওই সমস্ত কথা আমি যেটা শিখাবো এটা যদি আপনার পছন্দ হয় আমরা ছাড়বেন কখন ছেড়ে দিন আমি যেটা শিখাবো এটা আপনি জানেন না পারেন না আমি বিশ্বাস করি আমার কাছে শুনবেন যদি পছন্দ হয় ছেড়ে দিবেন আবু হুরায়রা যাও কথা দিলাম শিখায় দাও যেখানে আবু হুরায়রা ইলম অর্জনের জন্য মসজিদের গেটে শুয়ে থাকতো সেখানে এই কথা যখন শুনলেন আবু হুরায়রা কয় ঠিক আছে আমারে শোনায় দাও এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো একজন সাহাবীকে চোর শুনাইতেছেন এ আবু হুরায়রা
কোন বান্দা যদি আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলো, করার পরে ডাক দেয়া বলতেছে, হে আবু হুরায়রা, এই আয়াতটা কোন ইমানদার মুমিন বান্দা যদি রাত্রেবেলা পড়ার পরে তারপরে ঘুমায়, আল্লাহ পাক সারা রাত ওই বান্দাকে জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ কয় না? সারা রাত্রিবেলা পড়বেন, সারা রাত আল্লাহ পাক হেফাজত করবে, সকালবেলা পড়বেন, সারা দিন হেফাজত করবে। আল্লাহ পাকের ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করে শয়তানের হাত থেকে বাঁচায় দিবে। শিখাইতেছে কে? চোরে। এই চোরের ঘরের চোর যখন শিখায় দিল, আবু হুরায়রা কয়, কথা যেহেতু দিয়া দিলাম, এই সবকটা তো পছন্দ হয়েছে, যাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে ধরবে তবে আমি তোমাকে ছেড়ে দিলাম। তৃতীয় দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। ফজরের নামাজের সময় মসজিদে গেছেন, আবু হুরায়রা ডাক দেয়া কয়, হুজুর কাহিনী একটা ঘটে গেছে। রাসূল ডাক দিয়া বলেন, কই চোর কোন জায়গায়? চোর কই, আগে এটা কও। হুজুর চোর, চোর আসলে চোর হইলেও শিক্ষিত, এটা ছেড়ে দিচ্ছে। রাসূল ডাক দিয়া বলেন, চোর ছেড়ে দিছো মানে? হুজুর কাহিনী ঘটছে। বলে কি? আরে বিশাল কাহিনী। আমি আবু হুরায়রা একটা আয়াত জানতাম না, সে আমার একটা আয়াত শিখাইছে। এই জন্য এক আয়াত যে শিখাবে সেও তো ওস্তাদ, কিন্তু এই চোর রেস্তার। তাই যাই হোক, রাসূল বলেন, কি হয়েছে বলো আমাকে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সে আমাকে বলতেছে যে তোমাকে আমি কোরআনের একটা আয়াত শিখাবো, তুমি শুনো। কেউ যদি রাত্রিবেলায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সারা রাত জিন্নাতের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, শয়তানের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। হুজুর আমাকে এটা সে শিখাইছে, আমি এটা জানতাম না, আমার এত পছন্দ হয়েছে আয়াতটা, আমি দয়া লাগায় মায়া লাগায় তারা ছেড়ে দিচ্ছি। নবী বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব। যদিও ওই চোর তোমাকে সত্য বলেছে, কিন্তু সে সত্যবাদী না, সে কিন্তু মিথ্যা। আবু হুরায়রা কয়, হুজুর এটা কে? আপনি চিনেন তাকে? আপনি কেমনে জানেন তার ব্যাপারে? প্রথম দিনে বললেন আসছে, দ্বিতীয় বললেন আসছে, তৃতীয় দিনও বললেন আসছে, এখন বলতেছেন সে মিথ্যাবাদী। হুজুর আপনি কি তার পরিচয় জানেন? রাসূল বলেন, যাকা শাইতান, ওটা চোর না, ওটা শয়তান। কে? তার মানে এতক্ষণ কার গল্প শুনছেন? জোরে বলেন, কার গল্প? শয়তান যদি শিখায় যে আমি শয়তান হয়ে আমি বলতেছি, শোনো আবু হুরায়রা, তুমি যদি আমার থেকে বাঁচতে চাও তাহলে এই আয়াত পড়বা, তাহলে এই কথাটার গ্যারান্টি আছে না? একটা ডাকাত, একটা চোর, সে জানে তার দুর্বলতা কোন জায়গায়। সে যদি বলে, ভাই আমরা চুরি করার পরে আমাদের কাছে যে পিস্তল থাকে আপনারা ঠেকাই, যে এটা আসল পিস্তল না, দেয় আর কি ভয় দেখানোর জন্য। কোন চোর যদি আপনাদেরকে পিস্তল ধরে, দুইটা পিস্তলটা ভেঙে এরা দুইজন ঘাড়ের মধ্যে একদম দুইটা থাপ্পড়, দেখবেন সোজা হয়ে গেছে। তার মানে এটা চোরের মুখে শুনলাম, মানে এই কথার গ্রহণযোগ্যতা আছে। তো শয়তান নিজে বলতেছে আয়াতুল কুরসি পড়বা তো আল্লাহ পাক সারা রাত আমাদের হাত থেকে হেফাজত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আবু হুরায়রা, আসলেই সে যা বলেছে সত্য। কোন মুমিন যদি রাত্রিবেলা ঘুমানোর আগে পড়ে, আল্লাহ পাক সারা রাত শয়তানের ওয়াসওয়াসা থেকে তার হেফাজত করবে। এজন্য আমাদের সমাজে অনেক সময় বাচ্চারা রাত্রিবেলা কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতুল কুরসি এটা আমাদের জন্য উপহার। এটা পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। ওই রাত্রিবেলা হুজুরের কাছে না দৌড়ায়া বাবা মা নিজেরা পড়ে ফু দেন, এটা ইসমে আজমের মতো। এবং কেউ যদি সম্পদ বাঁচাইতে চায় শয়তানের হাত থেকে, শয়তানের কাজ হলো আপনার সম্পদকে বরকতহীন করে দেওয়া। এখন আর শয়তান বলতেছে, কেউ যদি তার সম্পদকে বরকত দিতে চায়, বরকতি থেকে বাঁচাইতে চায়, সেও যেন আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার সম্পদে আল্লাহ পাক বরকত দান করবেন। এজন্য টাকা জমাইতেছেন ব্যাংকে অথবা কোনো জায়গায় রাখছেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে টাকাটা ব্যাংকে রাখবেন, ইনশাআল্লাহ টাকা বাচ্চা ফোটাবে না, কিন্তু বরকত নষ্ট হবে না। এটা বরকত। আপনি টাকা জমান বরকতময় হিসেবে, আপনি আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে রেখে দেন, আপনি গায়ে আয়াতুল কুরসি ফু দিয়ে রেখে দেন, ইনশাআল্লাহ বরকত হবে ভাই। এই যে সবক একটা রাসূল শিখাইছেন, এই শয়তানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীকে শিখাইছেন, সাহাবীর মাধ্যমে রাসূলের মাধ্যমে এই পর্যন্ত আমরা শিখছি। এগুলো আমাদের জন্য কি কল্যাণের না, শিক্ষা না? তাহলে দেখেন 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি পড়ে সোজা জান্নাতে চলে যাবে। সারা দিন যদি পড়ে আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে। পড়তে আর কতক্ষণ লাগে? হয়তো 1 মিনিট 2 মিনিট। 1 মিনিট 2 মিনিটের জন্য আমি যদি আমার সম্পদকে বাঁচাইতে পারি, আমার সম্পদকে চোরের কাছ থেকে হেফাজত রাখতে পারি, এটা তো আমার কাছেও পড়া দরকার আছে না নাই? এই জন্য নিয়ত করেন প্রত্যেক দিন অন্তত কমাস কম 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক, যারা বলেন আমিন। সম্পদ হেফাজতের জন্য
আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে ইনশাআল্লাহ। এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল। অনেক মুফাসসিরিন ইকরাম এটাকে ইসমে আজম বলেছেন। ইসমে আজম এটা, যত বিপদে আছেন পড়বেন, আল্লাহ পাকে ইসমে আজমের বরকতে আপনাকে সব বিপদ থেকে হেফাজত করবে। ভাইরা আমার, এই মাদ্রাসা মডেল টাউন, আলহামদুলিল্লাহ এই গলিতে আসতে যে অনেকগুলো